জয়পুর রাজস্থানের রাজধানী, যার আরেক নাম গোলাপি শহর। 1876-এ মহারাজ রাম সিং ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে আমন্ত্রণ জানানোর জন্য এই শহরের বিভিন্ন বড় বড় বিল্ডিংগুলোর রং গোলাপি করে দেন। তখন থেকে এর নাম হয়ে যায় গোলাপি শহর। বর্তমানে সেই গোলাপি রং অনেক জৌলুস হারিয়েছে। বিভিন্ন বিল্ডিংয়ের গায়ে এখন যে রং দেখা যায় তা অনেকটা কমলা ধাঁচের। আমরা এখন একটা টোটো নিয়ে এগিয়ে চলেছি নাহারগড় ফোর্টের দিকে, যা ভারতের একটা অন্যতম সুন্দর কেল্লার মধ্যে পড়ে। নাহারগড় ফোর্ট। নাহারগড় ফোর্টে ওঠার দুটো রাস্তা আছে। কেউ যদি নিজেদের প্রাইভেট গাড়িতে ওঠে, রিজার্ভ করা গাড়ি, সেক্ষেত্রে অন্য একটা রাস্তা দিয়ে উঠতে হয় এবং রাস্তাটা বেশ চওড়া। আর যদি কেউ ভাবে হেঁটে উঠবে, কিংবা এখানে বাইকের ব্যবস্থা আছে, বাইকে জনপ্রতি 100 টাকা করে নেয়, এক একটা বাইকে 2 জন করেও তোলে। এই সেই জায়গা যেখানে সোনার কেল্লা সিনেমার কিছু অংশ শুটিং করা হয়েছিল। আপনি এগোন। কি হলো? জুতো একটা কাপড় ঢুকেছে। ঠিক আছে, সেরে নিন। মিনিট 15-20 হাঁটার পর বুঝলাম যে রাস্তা অনেক, 2-3টে বাঁক সবে পেরিয়েছি, সামনে আরও অনেকগুলো বাঁক। অগত্যা বাইকের শরণাপন্ন হতে হলো। একটা বাইকেই আমাদের 2 জনকে বসিয়ে নিয়ে বাইকে গিয়ে চলল উপরের দিকে, এবং 2 জনে একসাথে বসায় আমরা 100-200 জায়গায় 150 টাকাতে রাজি করাতে পেরেছি। (1734) জয়পুরের মহারাজা সওয়াই জয় সিং তিনি শহরের কাছেই পাহাড়ের উপরে একটা বিশ্রামের জায়গা হিসেবে এই দুর্গটা তৈরি করেন। এর ঠিক পাশেই আছে জয়গড় ফোর্ট, এবং এই পুরো ফোর্টটা নিয়ে এখানে একটা প্রতিরক্ষা বলয় তৈরি করা হয়। তখন আসল নাম ছিল সুদর্শনগড়, কিন্তু পরে এটার নাম হয় নাহারগড়, অর্থাৎ বাঘের আবাস। চারপাশে প্রচুর জঙ্গল দিয়ে ঘেরা এই ফোর্ট। দুর্গের মেন অংশে যাওয়ার আগে আমরা দুর্গের যে প্রাচীরটা আছে, যেটা দিয়ে সুরক্ষা বলয় তৈরি করা হয়েছিল, সেইটা একটু দেখে নেওয়ার জন্য এগোলাম। সুরক্ষা বলয়ের পাশেই সুন্দরভাবে বাঁধানো একটা লেক। বর্ষার জল ধরে রাখা হতো এখানটায় বেশ কিছু সিনেমার শুটিং হয়, যার মধ্যে অন্যতম হলো রং দে বাসন্তী। ওই দেখুন ডক্টর হাজরা, আরেকটা ফোন। কোথায়? দেখুন দেখুন দেখুন, ক্যামেরাটা বের করুন। বাইনোকুলার। প্রায় 300 বছর আগের ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বানানো এই প্রাচীরের যে ছোট ছোট গর্তগুলো, এখান থেকে তাকালেই নিচের রাস্তাটা দেখা যায়। অর্থাৎ বাইরের শত্রুপক্ষকে দেখার জন্য এবং তাদেরকে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হতো। প্রত্যেকটা গর্ত থেকে আলাদা আলাদাভাবে তাকালে আলাদা আলাদা জায়গা দেখা যাচ্ছে।
রাস্তাটা ভীষণ সরু এবং পাথরগুলো খুবই এবড়ো খেবড়ো, তাই হাঁটার পথে নিচের দিকে তাকিয়ে হাঁটাই শ্রেয়, নাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হাঁটতে হাঁটতে এগিয়ে ফোর্টের কাছাকাছি আসতেই চক্ষু চড়ক গাছ। এত ভিড়, এত গাড়ি, স্বপ্নেও ভাবতে পারিনি। বেশ নিরিবিলি ঘুরছিলাম খানিকক্ষণ, এখন দেখলাম লোক কাকে বলে। যাই ভিতরের দিকে এগোই। সকাল 10টা থেকে রাত 9:30 পর্যন্ত গেট খোলা থাকে। এখানে টিকিটের মূল্য 112 টাকা এবং স্টুডেন্টদের জন্য কিছুটা ডিসকাউন্ট আছে। এই ফোর্টের ভিতরে শুরুতেই প্রধান একটা আকর্ষণ হলো শীষমহল, অর্থাৎ বিভিন্ন কাঁচের সামগ্রী দিয়ে সাজানো একটা মিউজিয়াম টাইপের। তো এটা এর আগে আমি বিভিন্ন ফোর্টে দেখেছি, যোধপুর বা আরও অনেক জায়গায়, তো সেই কারণে আর এটা ঢোকার ইচ্ছা হলো না। এর টিকিটের দাম 500 টাকা। সওয়াই মধু সিংয়ের বানানো এই প্যালেস, এখানে 9 জন রানীর থাকার মতন ব্যবস্থা ছিল এবং ঠিক মাঝখানে রাজা থাকতেন। প্রধানত গরমের সময় থাকার জন্য এই ভবনটা ব্যবহার করা হতো। রানীদের থাকার জায়গাগুলো বেশ অত্যন্ত সুন্দরভাবে সাজানো। সেখানে তাদের জন্য ডাইনিং রুম, তাদের ড্রেসিং রুম, টয়লেট, কিচেন সব রকমের ব্যবস্থা ছিল এবং সেই সঙ্গে একজন করে দাসী থাকারও জায়গা থাকতো। ঠিক মাঝখানে যেখানে রাজা থাকতেন সেখান থেকে সরু করিডর দিয়ে তিনি এক রানীর ঘর থেকে আরেক রানীর দিকে যেতে পারতেন এবং এমনভাবে বানানো ছিল যেটা কারোর পক্ষেই বোঝা যেত না যে তিনি কোথায় যেতে চলেছেন। বলিউড ছবি সুদ্দেশী রোম্যান্সের গুলাবি গানের শুটিংও এখানে কিছুটা করা হয়েছে। নাহারগড় ফোর্টের ছাদটা খুব সুন্দর। এখানে 9টা রানীর আলাদা আলাদা 9টা প্যালেসের চূড়া খুব ভালোভাবে পরিষ্কার বোঝা যায় এবং যেটা রাজার যে অংশটা সেটা একটু উঁচু বড় এবং প্রত্যেকটা প্যালেস একদম সিমেট্রিভাবে বানানো হয়েছে এবং শোনা যায় যে এখানে নাকি অনেক সময় অনেকে হারিয়েও গিয়েছে, যাকে গাইড এসে পরে আবার উদ্ধার করেছে কিছু সময় পরে। পুরো রাজস্থান শহরটা এখান থেকে পাখির চোখের মতো দেখা যাচ্ছে, আর এখান থেকে সূর্যাস্ত ভীষণ সুন্দর লাগে, যদিও সেটা এবারে আমাদের দেখার সুযোগ হয়নি।